নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের রাজ্য সরকার থেকে যে শ্রমশ্রী প্রকল্প আপনাদের চালু করেছে, যেটা আপনারা প্রত্যেক মাসে 5,000 টাকা করে পেতে চলেছেন, সেই প্রকল্প কিন্তু অফলাইনে পদ্ধতি চালু হয়ে গেল। কিভাবে আবেদন করবেন, এর সাথে কী কী ডকুমেন্টস লাগছে, কোথায় গিয়ে জমা করবেন, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের শ্রমশ্রী প্রকল্পের আবেদন ফর্ম। এই ফর্ম আপনারা প্রত্যেকটা ব্লক অফিসে আপনারা পেয়ে যাবেন এবং সেই ব্লক অফিস থেকে ফর্ম নিয়ে এসে আপনারা ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। দেখুন এখানে আপনাদের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। সবার প্রথম দেখুন ব্যক্তিগত তথ্য। এখানে যিনি আবেদন করছেন তার নাম এখানে সবার প্রথম বসাতে হবে। মোবাইল নাম্বার এখানে বসাবেন, বাবা বা স্বামীর নাম এখানে বসাবেন। আপনার লিঙ্গ কী রয়েছে, যিনি আবেদন করছেন পুরুষ মহিলা অন্যান্য যেটা আছে সেটা আপনাদের ঠিক করতে হবে। ধর্ম আপনাদের কী ধর্ম আছে সেটা এখানে লিখবেন। জাতি এখানে আপনাদের কী কাস্ট আছে সেই কাস্টটা এখানে লিখবেন। জন্মের তারিখ, আপনার জন্ম তারিখ কী আছে। আপদকালীন ফোন নাম্বার, এখন আপনার কাছে যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন। তার নিচে দেখুন আধার কার্ডের নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা এখানেও নিচে এখানে আপনাদের লিখতে হবে। ভোটার কার্ডের নাম্বার, আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। আর সবার উপরে ডান দিকে আপনাদের যে পাসপোর্ট সাইজের ফটো রয়েছে সেই পাসপোর্ট সাইজের ফটোটা এখানে চিঠিয়ে দেবেন। একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন স্থায়ী ঠিকানা। আপনাদের স্থায়ী ঠিকানা কী আছে, মহকুমা, আপনাদের মহকুমা কী আছে, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনাদের যেটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত কী আছে বা ওয়ার্ড নাম্বার কী আছে, থানা কোন থানার আওতায় আপনি পড়েন, আর আপনার সেই এলাকার পিনকোডটা এখানে দিতে হবে। নিচে দেখুন কর্মক্ষেত্রের ঠিকানা, ABCD এর মধ্যে যে কোনো একটি, অর্থাৎ আপনাদের ABCD এর মধ্যে যে কোনো আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কি বলা হয়েছে, এক দেখুন আপনাদের যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য এই বক্সটা রয়েছে, এই বক্সটা ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনারা ভারতবর্ষের মধ্যে আছেন কিন্তু অন্যান্য রাজ্যে রয়েছেন, অর্থাৎ কেরালা, চেন্নাই, এই সমস্ত আপনাদের রাজ্যে যদি থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বক্সটা আপনাদের ফিল আপ করতে হবে। এখানে দেশ ভারতবর্ষ সেখানে লেখাই রয়েছে, তার পাশে এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, সেই রাজ্যটার নাম কী আছে, তার সেখানকার থানা কী আছে সেটা এখানে লিখতে হবে। দ্বিতীয় নম্বর দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, অর্থাৎ আপনি ভারতবর্ষের বাইরে যদি কাজ করতে যান সেক্ষেত্রে দেশের নাম, সেই দেশের নামটা এখানে বসাতে হবে। কর্মস্থলের ঠিকানা, যেখানে আপনি কাজ করছেন সেইখানকার ঠিকানা এখানে আপনাদেরকে দিতে হবে। বৈধ পাসপোর্ট নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে। তারপর এখানে দেখুন 3 নম্বরে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন। এখানে বলা হয়েছে দেখুন সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন। অর্থাৎ এখানে আপনি ভারতবর্ষের থাকেন কিন্তু পশ্চিমবঙ্গে ছাড়া অন্যান্য রাজ্যে যদি আপনি কর্মরত যুক্ত হন সেক্ষেত্রে আপনাদের ফর্মটা এখানে ফিল আপ করতে হবে। এখানে আপনাদের সেই দেশের নাম, অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে আপনি পড়েন, এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলটা আর সেখানকার থানাটা এখানে আপনাদেরকে লিখতে হবে। যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য এই বক্সটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে আপনাদের সেই দেশের নাম, কর্মস্থানের ঠিকানা, বৈধ পাসপোর্ট নাম্বার আপনাদেরকে লিখতে হবে। তারপর এখানে বলা হয়েছে কাজের ধরন, আপনার কি কাজ আপনি করেন বাইরে, কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প না স্বাস্থ্য পরিষেবা, আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প, ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা, পালিশের কাজ, পরিবহন, শনিযুক্তি, বিভিন্ন যেটা আপনাদের কাজ আছে সেই কাজটা এখানে লিখতে হবে। বাসে বাইরে যাওয়ার দিন, প্রস্তাবিত দিন, যেদিন আপনি বাইরে গেছেন সেই বাইরের দিনটা এখানে আপনাদেরকে লিখতে হবে, ডেটটা উল্লেখ করতে হবে। প্রতিদিন কত টাকা আপনি বেতন পেতেন সেই বেতনটা এখানে আপনাদেরকে লিখতে হবে। নিযুক্ত বা এজেন্ট দ্বারা নিযুক্ত না এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। যদি আপনি এজেন্টের মারফতে যান সেক্ষেত্রে এজেন্টের নাম এখানে লিখবেন, বা আপনি কোনো ব্যক্তির মারফতে যান সেক্ষেত্রে সেই ব্যক্তির নামটা এখানে আপনাদেরকে লিখতে হবে। এজেন্টের মোবাইল নাম্বার বা সেই ব্যক্তির মোবাইল নাম্বার, তারপর সেখানকার সেই এজেন্টের ঠিকানাটা লিখতে হবে। আর নিয়োগকর্তার নাম, যিনি নিয়োগ করছেন তার এখানে নামটা এখানে লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে। নিয়োগকর্তার ঠিকানা, যিনি নিয়োগ করছেন তার ঠিকানাটা এখানে আপনাদেরকে দিতে হবে। এখানে দেখুন ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক, আপনাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো একটা ব্যাংক হতে হবে তবেই কিন্তু আপনারা টাকাটা পেতে পারেন। পশ্চিমবঙ্গের এখানে দেখুন ব্যাংকের নাম, সেই ব্যাংকের নামটা দেবেন, ব্রাঞ্চ কোথায়, সেই ব্যাংকটা কোথাকার ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, IFSC কোড বসাবেন। মনোনয়ন সংক্রান্ত তথ্য, অর্থাৎ আপনার পরিবারে কাউকে যদি আপনি নমিনি হিসেবে নিযুক্ত করতে চান সেক্ষেত্রে এখানে তার নাম, তার মোবাইল নাম্বার এবং সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কী রয়েছে এবং সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা এখানে আপনাদেরকে বসাতে হবে। আবেদনকারী রেশন খাদ্যসাথী কার্ড এর বিবরণ আপনাদেরকে দিতে হবে। যিনি আবেদন করছেন তার রেশন কার্ডে এখানে আপনাদের কোন রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডটা এখানে ঠিক করবেন, দিয়ে এখানে পাশে লিখবেন। তার নিচে দেখুন রেশন কার্ডের নাম্বারটা, তার নিচে এখানে আপনাদেরকে লিখতে হবে। আপনার কি পরিবার আছে,
যদি আপনার পরিবারে সদস্য থেকে থাকেন সেই সমস্ত পরিবারের আপনাদের প্রত্যেক ব্যক্তির নাম এখানে আপনাদেরকে লিখতে হবে। তার নাম, তার লিঙ্গ কী আছে, বয়স কত, আধার নাম্বার, তার সাথে আপনার সম্পর্ক কী আছে। এরপর এখানে দেখুন আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র আপনাদের জেরক্স করে জমা দিতে হবে। এক হচ্ছে পাসপোর্ট আকারের ছবি, ব্যাংক পাসবুক, বৈধ পাসপোর্টের স্বপ্রত্যায়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন, মানে আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টে আপনাদের জেরক্স থাকতে হবে যদি আপনি বাইরে কাজ করেন। আধার কার্ডের নাম্বারে জেরক্স, আবেদনপত্র সহ সংযোজনী এ। সংযোজনী এ বলতে আপনাদের এই যে আপনাদের আরেকটা কাগজ রয়েছে, এই কাগজটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। ভোটার কার্ডের নাম্বারটা, আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের জেরক্সটা আপনাদেরকে দিতে হবে। এরপর এখানে দেখুন বলা হয়েছে উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এখানে আপনার সইটা করে দেবেন, স্থান এবং তারিখটা এখানে বসিয়ে দেবেন। তার সাথে আপনাদের একটা ফর্ম লাগছে সংযোজনী ফর্ম, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের 4 নম্বরে বলা হয়েছে আবেদনপত্র সহ সংযোজনী এ ফর্ম। এটা হচ্ছে আপনাদের সংযোজনী এ ফর্ম, এটা স্বস্বাক্ষরিত শংসাপত্র। এখানে আপনি কি লিখবেন, আমি শ্রীমতী কুমারী, আপনার যেটা আছে সেটা এখানে আপনি আপনার নামটা বসাবেন, পিতা বা স্বামীর নাম বসাবেন, আধার কার্ডের নাম্বার বসাবেন, ভোটার কার্ডের নাম্বার বসাবেন, স্থায়ী ঠিকানা এখানে বসাবেন। তারপর এখানে বলা হচ্ছে এত দ্বারা জানাচ্ছি যে আপনি যে তারিখে আপনি কাজে ঢুকেছেন সেই তারিখটা লিখবেন, কোন পেশায় যুক্ত ছিলেন সেই পেশায় লিখবেন, এবং আপনি ভারতবর্ষের মধ্যে ছিলেন না ভারতবর্ষের বাইরে ছিলেন সেটা লিখবেন। মধ্যে যদি থাকেন সেক্ষেত্রে সেই রাজ্যের নাম এবং সেই জেলাটার নাম, তারপর সেই রাজ্যটার নাম এখানে লিখবেন। এবং ভারতবর্ষের বাইরে যদি থাকেন সেক্ষেত্রে সেই দেশের নামটা এখানে আপনাদেরকে লিখতে হবে। সেই কাজে যোগদান করছি এবং উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। তারপর এখানে নিচে আপনাদের সইটা কিন্তু এখানে করে দিতে হবে। এরপর এই ফর্মটা এবং এই সমস্ত জেরক্সগুলো নিয়ে আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে আপনাদের প্রত্যেককে জমা করতে হবে। এছাড়াও আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু এই ফর্ম জমা করতে পারেন। এখন যেহেতু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প নেই সেক্ষেত্রে আপনারা ব্লক অফিসে জমা করতে পারেন এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা জমা করবেন। আমাদের কর্মশ্রী প্রকল্পটি নিয়ে আরও যদি তথ্য আপনাদের আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।